দিদি সম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সাধারণত ব্লগ করি না, আজকে ভাবলাম একটু ব্লগ করি, কারণ আজকের বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর আমি ভাবলাম কি চুল টুল ভিজে গেছে, বাইরে কাজ করছিলাম একটু, আর দোকানটাও লাগানো হয়নি, দোকানটা লাগাতে যাব। আর তার আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো শুরু হয়ে গেছে ফুটতে। আর এদিকে কি বানাচ্ছি দেখুন, এই যে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে, বেগুন দিয়ে নিয়ে আসছে, শুধু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে কি রান্না করব, আচ্ছা আজকে একটা ভালো জিনিস এনেছি, কি বলুন তো, আজকের এনেছি কি যে রুই মাছও এনেছি আর ছোট ছোট ইলিশ মাছও এনেছি। ছোট ইলিশটা কেন না, বড় ইলিশ আমাদের এখানে সামনের দোকানে বড় ইলিশ নেই, তার জন্য আমি ছোট ছোট ইলিশ এনেছি। আর ইলিশ আনতে যেতে হলে বাজারে যেতে হবে, বাজারে যাওয়ার মতো আমার সময় নেই। এখানে একটা ভাই দোকান করে, ওকে বললে মাছ দিয়ে যায়। আর আজকেরই পাঠিয়ে দিয়েছে ছোট ছোট ইলিশ আর রুই পাঠিয়েছে। আচ্ছা মাছগুলো দেখাই, এই মাছগুলো কী করে খেতে ভালো লাগবে বলুন। এগুলো তো আমি ভাবছি কি, এই যে মাছগুলো, এই একদিকে আছে রুই মাছ, দেশি রুই, আর একদিকে আছে ইলিশ। এই ছোট ছোট ইলিশগুলোকে আমি ভাবছি একদম পুরনো কালো তেঁতুল, এই যে আছে আমার, একদম পুরনো কালো তেঁতুল দিয়ে টক বানাবো। আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু, লম্বা লম্বা আলু কেটে টমেটো দিয়ে ঝোল করব। আমার মেয়ে বেশি টক খেতে পছন্দ করে না, ও তো বলছে কি যে মা তুমি হচ্ছে করো, আমাকে ইলিশের সর্ষে ইলিশ করে দেবে। বলছি এই ছোটো ইলিশে সর্ষে ইলিশটা খুব একটা ভালো লাগবে না, তুই হচ্ছে এই ছোট ইলিশগুলো দিয়ে তুই টক খেয়ে নে। বলছে না আমি টক খাবো না, আমাকে মাছ ভেজে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক ওকে একটা না হলে মাছ ভেজে দেবো, এমনি রুই মাছ খাবে। আর হচ্ছে মাছের তেল বানাচ্ছি, ও বাঁধাকপি করতে বলেছিল, বাঁধাকপি তো করবো না, কারণ বাঁধাকপি করবো মাছের ঝোল, এমনিতেই বেলা হয়ে গেছে আর করা সম্ভব নয়, দোকান লাগাতে হবে। আর আমাদের এই যে বিড়াল আছে, দুটো বিড়াল আছে, বিড়ালগুলো এতই উপদ্রব করে, একটুখানি সময় মাছ খুলে রেখে কোথাও যেতে পারবো না, তার জন্য আমি মাছের ঢাকাটা দিয়েই যাই, না হলে বিড়াল চলে আসবে। দোকানে কেউ একটা ডাকছে মনে হয়। আচ্ছা, আর জামা কাপড় এই বর্ষার দিনে দেখুন চারদিকে জামা কাপড় মেলা, এই দেখলাম জামা কাপড় মেলা আছে। আরও একটা জায়গায় দেখাই, পুরো ঘরটা আমাদের, এই যে ফ্যানও চলছে, আর দেখুন ফ্যান চলছে, সেই সঙ্গে দেখুন পুরো জামা কাপড় পুরো খাটটাই মিলে দেওয়া হয়েছে। কি করব, বর্ষায় জামা কাপড় না শুকাতে পারলে তো কিছু করার নেই, তার জন্য কারেন্টে ফ্যান চলছে, ফ্যান তো চলতে থাকবে, সারাদিনই ফ্যান চলতে থাকবে। এদিকে আবার আমি মানে এগুলো শুকায়নি, তার আগেই আমি কি করেছি বলুন তো, আবার কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছে। এই যে দেখুন এক মেশিন জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এই যে এক মেশিন একদম জামা কাপড় ভর্তি করে কাঁচা হয়ে গেছে। কি করব, বর্ষাকালে মনে হচ্ছে যেন খুব জামা কাপড় একটু অল্পতেই মনে হচ্ছে গ্যাস করছে বা কিছু একটা কমফোর্ট দিচ্ছি। আমার তো কয়েকদিনের মধ্যে একদম কমফোর্টের কৌটোটা খালি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে। কমফোর্ট আর কারেন্ট এইগুলোর বাজার এখন, আর বর্ষা তো বিদায় নেবে না, ও একদম আমাদের ভালোবাসা এতই দিচ্ছে কি আর বলবো। যাই হোক, আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। ব্লগ বানানোর সময় পাই না, যতটুকু পাই তাই করি। টাটা।